নিঃশ্বাস মনে হয় থেমে গেছে। কখনো হারাতে জীবনে সবার প্রেম আসে, একবারই সবাই ভালোবাসে। আমি ভালোবাসি শুধু তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। হ্যালো, কে? ম্যানেজার সাহেব? জি ম্যাডাম, আগামীকাল প্রোগ্রাম আছে, টাইমলি চলে আসবেন। না ম্যানেজার সাহেব, আমাকে বিরক্ত করবেন না, ডিস্কোতে নাচতে পারবো না। ম্যাডাম প্লিজ, টিকিট সব বিক্রি হয়ে গেছে, আপনি না এলে আমরা ভীষণ অসুবিধা পড়ে যাব। আপনাদের শত অসুবিধা থাকলেও আমার পক্ষে সম্ভব হবে না। ওকে ম্যাডাম প্লিজ। সরি। স্যার, একজন ভদ্র মহিলা আপনার সঙ্গে দেখা করতে চান। নিয়ে এসো। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। দেখুন, আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আপনি জজ সাহেব, আমি আমিরের একজন শুভাকাঙ্ক্ষী। 50,000 টাকার বিনিময়ে আমিরকে যেদিন আপনি বড় একটা কাজের দায়িত্ব দিতে গিয়েছিলেন, সেদিন আমি ওর ঘরেই ছিলাম। আপনাকে সেদিন ফিরিয়ে দিল, আমার কথা সে ফেরাতে পারেনি। ভালোবাসার কসম দিয়ে সেদিন আমি ওকে রাজি করিয়েছিলাম। তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? কাজের দায়িত্ব নিয়ে চলে যাবার পর ও কয়েকবার এসে আমার সঙ্গে নিয়মিত দেখা করেছে, কিন্তু আজ বেশ কিছুদিন যাবৎ ওর দেখা পাচ্ছ না, এই তো? জি। তুমি আমার এত বড় উপকার করেছো, আর তোমার জন্য আমি এই উপকারটুকু করতে পারবো না? তা কি হয়? তবে দেখাটা করতে হবে খুব সাবধানে এবং গোপনে। 1 মিনিট। এ হচ্ছে ওর ঠিকানা। হ্যাঁ, কোন রাস্তা দিয়ে কিভাবে যেতে হবে তার সম্পূর্ণ নকশা করা আছে এখানে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জমি হাতের মুঠোয় না আনতে পারলে সব প্ল্যান প্রোগ্রাম মাটি হয়ে যাবে। ভেবেছিলাম এই গ্রামে তোমার কোনো শত্রু নেই, কিন্তু এখন দেখছি আমি ফাঁসির দড়ি থেকে ছিটকে পড়া জোয়ার। শিকদার সাহেব, যেদিন আমার জন্ম হয়েছে সেদিন থেকে পৃথিবীর সবাই আমার শত্রু, একমাত্র আপনি ছাড়া। গার্মেন্টস ফ্যাক্টরি হবেই, এবং এই মাটিতেই। প্রয়োজনে আমার সমস্ত জমিতে লাশের পর লাশ জমে উঠবে। তোমার সিদ্ধান্তটা ভুল। জমির ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। যে উকিল দিয়ে তোমাকে ফাঁসির দড়ি থেকে বাঁচিয়েছিলাম, সেই উকিল দিয়ে এই কাজ হাসিল করবে। মুন্না, থাম থাম থাম। এক্সকিউজ মি। দেখুন তো এনাকে চেনেন কিনা? এই গ্রামেই থাকে। বাড়িটা কোন থেকে বলতে পারেন? আরমান? না না, ও
আরমান নয়, ওর নাম আমির। ও ঠিকই বলেছে, এ হচ্ছে শহরের নাম করা গুন্ডা আমির। হুজুর, কেল্লা ফতে অবিকল আরমান, কিন্তু ওর নাম আমির, শহরের নাম করা গুন্ডা। সরি, এরকম কেউ এই গ্রামে থাকে না, ওনাকে চিনতে পারলাম না। একে দিয়ে আরমানকে মেরে আরমান সাজিয়ে আমাদের সমস্ত কাজ হাসিল করতে হবে। আরে শিকদার, বহুদিন পর, এসো এসো। ওর নাম জোয়ারদার। ওর মতো অত্যাচারী গ্রামে আর একটাও নেই। পরের জমি দখল করে করে ও আজ বিপুল সম্পত্তির মালিক। কিন্তু ওর অত্যাচার আইনে প্রমাণ হয় না বলেই কেউ ওকে কিছু করতে পারে না। কুত্তা, বদমাস। না না না, তোমাকে বলছি না, তবে তোমাকে দেখে আমার মনে হয়েছে তোমার চেয়ে বড় বদমাস এই দেশে আর নেই। তুমি এই ছাগলটাকে জবাই করার জন্য একেবারে আমার ঘরে নিয়ে এসেছো? আরে না না, কাকে কি বলছো? ও আমার খুব আপন লোক। যা শালা, আমি মনে করেছি ওকে তুমি মারার জন্য নিয়ে এসেছো। তা বলো, কি জন্য এসেছো? এই যে দেখছি হুবু আমার মতো। গোপটা ফেলে ওর সামনে গিয়ে দাঁড়ালে একেবারে ঘাবড়ে যাবে। কাজ হয়ে যাবে, মাল ছাড়ো। এই নাও 20,000। আরে শালা, 20,000 আমির গন্ডা কারো আঙ্গুলও কাটে না। গরদান তো অনেক দূরের কথা। আমির, আমির প্লিজ একটু দাঁড়াও। সর্দার, এটা কি করছো? আরমানকে মারার পর ওকে দিয়ে আমাদের দলিলে সই করাতে হবে। একটু বোঝার চেষ্টা করো। যা যাও। এটা হলো আমার অ্যাডভান্স। কাজ হয়ে যাবার পর আরো 50 দিতে হবে। ওকে নিয়ে চলে যাও। ওর দাঁড়িয়ে থাকাটা আমার ভালো লাগছে না। না, আসি। চলো জোরদার। জজ সাহেব, আগেরবার ফাঁসিয়েছিলে তুমি, এবার ফাঁসলাম নিজের ইচ্ছায়।